নমস্কার বন্ধুরা, 2023 সালের 4 জুন কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা। আমি অঙ্ক পার্টের ফুল ক্লারিফিকেশন করব, তার সঙ্গে রিজনিংয়ের শুধু উত্তরটা বলে যাব, যাতে করে অল্প সময়ের মধ্যে বিষয়টা মিটিয়ে দিতে পারি এবং আপনাদের পুরো 100 নম্বর সমাধান হয়ে যায়। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতটা পারা যায় আমার নিজস্ব স্টাইলে আমি সমাধান করাচ্ছি। প্রথম যে অঙ্কটা ছিল একদম রেশিও প্রপোর্শনের ক্লাস 2 এর অঙ্ক বলা যায় এটাকে। A/B আর B/C বলা আছে, কিন্তু জানতে চাইছে A আর C। এই যে ফার্স্ট আর লাস্ট যখন জানতে চায় তখন কি করতে হয়? A/B মানে 3:4কে 3/4 লিখলাম, আর B/Cকে 6/5 লিখলাম, দিয়ে গুণ করে দিলাম, মানে A/B ইন্টু B/C। কাটাকাটি করলে থাকে কত? B কেটে গিয়ে A আর C থাকে। তো এইটাতে যদি আমরা কাটাকাটি করি 2 2 4, 2 3 6, ফাইনালি দাঁড়াচ্ছে 9/10। মানে A/C সমান হচ্ছে কত? 9/10, মানে 9:10। এটা হয়ে গেল উত্তর। প্রথম কোশ্চেনের উত্তর 9:10। ফের নেক্সট কোশ্চেন 2 নম্বর, সেটা হচ্ছে 2 কেজি 250 গ্রাম। এই 0.72 কুইন্টালের শতকরা কত? এই যে একজন কুইন্টাল আর একজন হচ্ছে কেজি আর গ্রামে আছে, সমজাতীয় করতে হয়। বহুবার বলেছি, আমার কাছে 5টা আম আছে, আমি আপনাকে 3টে আপেল দিলাম খেতে, কত পার্সেন্ট আপনি খেলেন? এ তো কখনোই হতে পারে না, না, সমজাতীয় করতে হবে। তো এদিকটা যে কেজি আছে, 2 কেজি আর 250 গ্রামকে আমরা 2.25 কেজি লিখতে পারি। 2.25 কেজি করলাম, আর এই কুইন্টালটাকে 100 দিয়ে গুণ করে 72 কেজি করে নিলাম। তার মানে 72 কেজির মধ্যে 2.25 কেজি কত পার্সেন্ট ইন্টু 100 করে দিলাম। ঠিক আছে, এইবার এইটাকে আমরা কাটাকাটি করতেও পারি, নাহলে একবারে উত্তর 3 গুণ 1 8। আচ্ছা, কাটাকাটি করি নিজস্ব স্টাইলে। তুলে দিলাম, 100 হলো, খুব ভালো কথা। 100কে 25 দিয়ে কাটলাম, 4 হলো। এবার 25 দিয়ে একে কাটছি, 225। 100-র মধ্যে 4টে 25, 200-র মধ্যে 8টা 25, আর একটা 25 মানে 9টা 25, আর 9 হয়ে গেল। 9-এর সাথে এটা কাটলাম, 8 9 72 হয়ে গেল। এবার আর কাটাকাটি আমি আরও ছোটও করতে পারি, নাও করতে পারি। এটা যখন কাটছি কত হলো? 25 হলো। 25/8 মানে 3×1 ফাইনাল উত্তর অপশন ডি। যত কম সময় আপনি কাটাকাটি করতে পারেন তত ভালো। 3-এর দাগেরটা রিজনিং আছে, উত্তর হচ্ছে অপশন এ 573। ফের 4-5-এর দাগেরটা রিজনিং আছে, অপশন ডি উত্তর কিউ। 6-এর দাগেরটাও রিজনিং, অপশন এ উত্তর এফ। 7-8-এর দাগেরটাও রিজনিং রয়েছে। ফের আমরা চলে আসি 9-এর দাগেরটা অঙ্ক। এই অঙ্কটা আমার বেশ ভালো লেগেছে, একটু ভাষার মারপ্যাচ করা আছে অঙ্কটায়। আপনি যদি ভাষাটাকে বুঝে নিতে পারেন, এর মতো সহজ আর কিছু নাই। সেটা হচ্ছে আমার অঙ্কটা বেশ ভালো লেগেছে, কারণ এটার মধ্যে আমি একটু নতুনত্ব দেখেছি, খুব ভালো লেগেছে। এমন একটা ভগ্নাংশ নির্ণয় করো, ভগ্নাংশ বলে আরও মুশকিলে ফেলেছে, এমন একটা ভগ্নাংশ নির্ণয় করো 3/4 সঙ্গে তার, এই তার অনুপাত মানে হচ্ছে ওই ভগ্নাংশটার তার অনুপাত, তার সঙ্গে 27/64 অনুপাত করো, তার মানে আবার ওই ভগ্নাংশর। মানে এমন একটা ভগ্নাংশ নির্ণয় করো যে বলছে 3/4 সঙ্গে তার যে অনুপাত, মানে এই তারটাকে ধরলাম সংখ্যাটা হচ্ছে এক্স, তার যা অনুপাত তার সঙ্গে, মানে ওই এক্সের সঙ্গে 27/64 এর অনুপাতটা কি? সমান। 27/64 সমান, সমান চিহ্নটা আমি আগেই দিয়েছি, এই সমানটা একই হবে। তার মানে মধ্যাকতা বা পাতিকতা মধ্য সমানুপাতি বার করতে দিয়েছে, আর কিছু নয়। বলে দিলে হয়ে যায় যে 3/4 এবং 27/64 মধ্য সমানুপাতি কত, তাহলেই হয়ে যেত। তো এই ধরনের যখন অঙ্ক থাকে, প্রথমটা বাই দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা বাই তৃতীয়টা করি আমরা। সেটা করে দেখা যায় কোনাকুনি গুণ করলে কি দাঁড়ায়? এই x গুণ করে x² সমান 3/4 ইন্টু 27/64। এবার এটা দেখে অনেকে একটু ঘাবড়ে গেছে, যারা করতেও পেরেছে, যে কারোর সাথে কারো কাটাকাটি যাচ্ছে না, কি একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু ভালো করে ভেবে দেখুন, এই x² সমান, এইটাকে যদি একটু ভালো করে দেখি, এই 27 হচ্ছে 3-এর কিউব ইন্টু 3, তার মানে কি 3⁴। আবার 64 হচ্ছে 4-এর কিউব ইন্টু 4, মানে 4⁴। তাহলে x² সমান 3⁴ বাই 4⁴। তাহলে শুধুমাত্র x সমান কত হবে? শুধুমাত্র x সমান হবে 3² বাই 4²। একটা স্কোয়ার আর রুট গায়েব হয়ে যায়, তাহলে দাঁড়ালো কত? 9/16। উত্তর কত? 9/16। আমার বেশ ভালো লেগেছে অঙ্কটা, জানি না আপনাদের কেমন লাগবে। নেক্সট হচ্ছে কোনো টাকা 20 বছরের সুদে আসলে কগুণ হয়? সুদে আসলে 3 গুণ হয়। বহুবার করিয়েছি, 20 বছরের সুদে আসলে 3 গুণ। তো সুদে আসলে 3 গুণ বলা মানে 100 টাকাটা 300 টাকা হয়ে যাবে, তার মানে 200 টাকাটা সুদ হবে। সেটা ক বছরের? এই 20 বছরের। তাহলে 1 বছরে কত? একে 20 দিয়ে ভাগ করলাম, 1 বছরে 10 টাকা, অর্থাৎ 100 টাকার 1 বছরে 10 টাকা হলে তবে এই ঘটনাটা ঘটে। উত্তর তার মানে 10%। 11-র দাগের উত্তর হচ্ছে ডি, রিজনিং ছিল। 12-র দাগে অঙ্ক আছে,
ছোট ছেলের অঙ্ক, সময় মতো বিদ্যুতের বিল জমা দেওয়ার জন্য 20% ছাড় পাওয়া যায়। দিয়ে কী হয়েছে, সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেয়েছে, তার মানে ছাড় পাওয়া যায় 20%, আবার 66 টাকা ছাড় পেয়েছে, তার মানে 66 টাকাটাই হচ্ছে 20%, এই 20%টাই হচ্ছে 66 টাকা। তো 20% মানে 66 টাকা যদি হয়, তাহলে 10% মানে 33 টাকা, তাহলে 100% মানে 33-এর পর একটা শূন্য, মানে 330 টাকা, তাই তো? ঠিক। নেক্সট, এই অঙ্কটা আমি বোধহয় মানে কত সেটে যে দিয়েছি এবং কত পরীক্ষায় এসেছে সেটা আপনারাও জানেন, কিন্তু এখানে একটু নতুনত্ব আছে। কীরকম, এই 88/99 দিয়েছে, ওটা 88 করেছে, ওইটা একটু নতুনত্ব, নাহলে ওখানে হয়তো 98 থাকে, 97 থাকে, এরকম। যাই হোক, এই অঙ্কটাকে আমি যারা আমার কাছে পেড কোর্সে করেছেন বা ইউটিউবে ফ্রি ভিডিও দেখেছেন তারা এটা জানেন, যেটা আর কিছু নয়, এটা হচ্ছে 2 পূর্ণ, মনে করুন যে 2 পূর্ণ 2/3 × 3 এরকম একটা ভগ্নাংশ। জাস্ট এই একটা অঙ্ক ছোটো ছেলে, সেটা একটু বড় আকার আছে বলে দেখতে খারাপ লাগে, আর কিছু নয়। তো এটা নিয়ম কি, এটার সাথে এটা গুণ 3 দিয়ে 6 প্লাস হচ্ছে 2 8 দিয়ে দাঁড়ায় 8/3 × 3 দিয়ে এই 3 আর এই 3 মানে এই 3 আর এই 3 কেটে যায়, দিয়ে উত্তর হয় শুধু এই পোর্শনটা। তো 8টা পেয়েছি কীভাবে, এইটার এইটা গুণ করে এইটা যোগ, তার মানে আমরা যদি এইটার এইটা গুণ করে এইটা যোগ করি তাহলেই আমাদের হয়ে যাবে উত্তর, কারণ 99-এর সাথে 99 এমনি কাটিং কুটিং হয়ে হাওয়া হয়ে যাবে। তাহলে আমার গুণটা কি দাঁড়াবে, 999 × 99 প্লাস 88 যদি করি, যে রেজাল্ট হবে সেটাই আমার উত্তর। ইউটিউবে দেখবেন হাজার রকম পদ্ধতি দেখিয়েছে হাজার মানুষ, আমিও 4-5টা পদ্ধতি দেখিয়েছি, কিন্তু ফাইনালি ছোটোখাটো অঙ্ক থাকলে এই সিস্টেমে আসতে বলি কম সময় হয়। কীভাবে, 999 × 99 না করে আমি এটাকে 1000 × 99 করলাম, তার সঙ্গে 88 যেমন যোগ ছিল রাখলাম, হয়ে গেল। তারপরে কি হয়েছে দেখুন, যেই 1000 × 99 আমি করে নিলাম, দেখুন আমার ছিল 999টা 99, আমি 1000টা 99 করেছি, দিয়ে তারপরে কি করতে হবে, এখান থেকে একটা 99 বাদ দিয়ে দিতে হবে। এই জায়গাটা বুঝতে পারলেই হয়ে গেল। আমার ছিল 999 × 99, আমি 1000টা 99 ভেবে একটা 99 বাদ দিয়ে দিলাম, ব্যাপারটা একই হয়ে গেল, এটা মানেও যা এটা মানেও তাই, তার সঙ্গে 88 যোগ করলাম। এবার পরের লাইনে এইটুকুর কাজ আগে করব, 1000 × 99 মানে 99,000, আর এইটার কাজ পরে করব, -99 প্লাস 88 মানে -11, তাহলে 99,000 থেকে 11 যদি আমরা বাদ দিই তাহলে কত থাকছে, 99,989, যেটা অপশান বিতে আছে। মানে মোদ্দা কথা আমরা কি করব, আমি জানি যে এইটা গুণ করলে এইটা হবে, এইটা মানে একবারে আপনি পরীক্ষার হলে এই লাইনটা করে দিতে পারবেন। নেক্সট, রিজনিং ছিল 14টা, অপশান ডি উত্তর 5, 17টাও রিজনিং, অপশান সি উত্তর PIL পিল। তারপর হচ্ছে এই যে রামে রায় শ্যামে রায়, এ তো কত করিয়েছি, এর কোনো মা বাবা নাই। রামে রায় শ্যামে রায়ের অপেক্ষা 20% বেশি, তার মানে এখানে রাম লিখলাম, এখানে শ্যাম লিখলাম, শ্যামে রায়ের থেকে রাম হচ্ছে 20% বেশি, মানে শ্যাম যদি 100 টাকা হয়, রাম তাহলে 120 টাকা। নিশ্চয়ই কোশ্চেন থাকবে এবার এটা কত পার্সেন্ট এরকম। কিন্তু এইখানে একটু দেখার আছে যে শ্যামে রায় রামে রায়ের অপেক্ষা শতকরা কত কম, এইটুকু থাকার জন্য উত্তর একরকম হয়। যে শ্যামে রায় রামে রায়ের থেকে শতকরা কত কম একটা কোশ্চেন, আর শতকরা কত পার্সেন্ট বা শতকরা কত এটা আলাদা কোশ্চেন। তাহলে আমার দিয়েছে শতকরা কত কম, কম কত আগে দেখব, 120-র মধ্যে কম কত, 20, কে শ্যাম, 20 কম, 120-র মধ্যে 20 কম মানে 12-র মধ্যে 2 কম, তার মানে 6-এর মধ্যে 1 কম। কেন বলছি 6-এর মধ্যে 1 কম, মানে 6-এর স্ল্যাব মানে 16 পূর্ণ 2/3, এটা আমার মুখস্থ এরিয়ার মধ্যে ঢুকবো বলে, কেননা এইটা আমার তো মুখস্থ, তাই না, ফ্র্যাকশনাল ভ্যালু পার্সেন্টেজের সঙ্গে যেটাকে আমি স্ল্যাব বলি, তাহলে এগুলো তো আমাদের মুখস্থ থাকার কথা, 16 পূর্ণ 2/3। আর তা নাহলে আপনি এমন করতে পারেন 120-র মধ্যে 20 কম, 1-এর মধ্যে কত, 100-র মধ্যে কত, ঐকিক নেমে করতেও পারেন। ঠিক আছে, এই যে 4000টা লোক, 4000টা লোকের 190 দিনের খাবার আছে, 30 দিন খাওয়ার পর 800 জন গায়েব হয়ে গেছে, তো 30 দিন খাওয়ার পর আর কত দিনের খাবার থাকবে, 160 দিনের খাবার থাকবে, কার, এই 4000টা লোকের। এটা হচ্ছে আমার অঙ্ক, 4000টা লোকের 160 দিন হবে, তাহলে একটা লোকের কত দিন হয়, নিশ্চয়ই বেশি হবে, 160 × 4000 এত দিন হবে, হলো। এবার 800 লোক যদি গায়েব হয়ে যায় তাহলে এখন 3200 লোকে খাবে, এদের কদিন হবে, 3200। দেখুন সুন্দর কোশ্চেন, একটা কাটলাম, একটা শূন্য, এই শূন্য কাটলাম, এটা হলো 16 কাটলাম, 2 হলো, এটা কাটলাম 200 হলো, মানে ফাইনালি উত্তর 200 দিন। ঠিক। নেক্সট, এটাও ছোট ছেলের অঙ্ক, ক্লাস 2-এর অঙ্ক। একটা নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়, অনুকূল মানে ডাউন স্ট্রিম, 6 মিনিটে যদি 1 কিলোমিটার যায় তাহলে 60 মিনিটে কত যাবে, 10 কিলোমিটার। এটা হচ্ছে স্পিড পার আওয়ার ডাউন স্ট্রিমে। আপ স্ট্রিমে বলে দিয়েছে ঘন্টায় 6 কিমি যায়, আপ স্ট্রিমে যায় ঘন্টায় 6 কিমি, এটা আর কিছু বার করতে হয়নি, এমনিই বলে দিয়েছে। ঠিক আছে,
এবার আপ স্ট্রিম বলা আছে, ডাউন স্ট্রিম বলা আছে, জানতে চাইছে স্রোত। এবার আমরা তো শিখেছি স্রোত কি, ওই 10 থেকে 6 বাদ বাই 2, তার মানে ফাইনালি 2 উত্তর, তাই না? স্রোতের উত্তর কত? ফাইনালি 2। নেক্সট চলে আসুন 21এরটা। কত টাকার 60%? এই অঙ্কটা আমার বেশ ভালো মনে হয়েছে, একটু নতুনত্ব মনে হয়েছে। নতুনত্ব নয়, পুরনো, কিন্তু একটু স্টাইলের অঙ্ক। কত টাকার 60% সমান এই 90 টাকার এত পার্সেন্টের সঙ্গে সমান। তার মানে কত টাকার, আমি ধরে নিচ্ছি এক্স টাকার 60%, এইটা সমান হচ্ছে 90 টাকার 83.13%। এইটা এবার এই ক্যালকুলেশন করা এত সহজ নয়, কিন্তু যারা আমার কাছে পড়েছেন তারা এটা জানেন। এই বাবা জীবনের ফ্র্যাকশনাল ভ্যালু কত? এর ফ্র্যাকশনাল ভ্যালু 5/6। তার মানে 6-এর যে স্ল্যাব, 100কে 6 ভাগে ভাগ করলে 1 ভাগে 16.2/3 পড়ে, তার 5 গুণ মানে হচ্ছে এইটা। এর মধ্যে দেখুন 100 থেকে আপনি 16.2/3 বাদ দিন, দেখুন এইটা পাবেন। তার মানে এই যেটা আছে এই হচ্ছে 6 ভাগের 5 ভাগ আছে। তার মানে 90 টাকার এই 90-এর এইটা যদি বার করি, তো 90-এর আমরা যদি 5/6 করি তাহলে কত হয়? 6 15 90, 5 15 75, তাহলে হয়ে গেল 75। তার মানে অঙ্কটা আবার কেমন সহজ হলো, যে কোন সংখ্যাটার 60%, এই যে 60% সমান 75, মানে কার 60% সমান 75? তাহলে 75 হচ্ছে 60%, তাহলে নাম্বারটাকে 100%। তাহলে 75 যদি 60% হয়, 75কে 60 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ, এটা আমরা ঐকিক নিয়মে করে দিতেই পারি, তাই না? 75কে 60 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ, 4 15 60 আর 5 15 75, 4 দিয়ে এটাকে কাটি 25 হলো, 5 25 125, এই রাস্তাটা সহজ হলো। ব্যাস, এইটাকে কাটলে বেশি সহজ। আবার আমি যে সিস্টেমে শিখেছি 4 জনের সম্পর্কের সাথে ওর কী সম্পর্ক, এর সাথে ওর কী সম্পর্ক, ওই সিস্টেমে করলেও আপনার উত্তর হয়ে যাওয়ার কথা। 22 রিজনিং আছে, অপশান সি উত্তর, মানে ERF। ফের 24, খুব সুন্দর লেগেছে আমার, একদম খারাপ লাগেনি, অঙ্কটা বেশ ভালো লেগেছে। সেটা হচ্ছে এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটা মোটরসাইকেল কিনেছে। মোটরসাইকেল ধার করেই কিনবে, পয়সা দিয়ে কিনবে না, এরা খালি এইসব করে, শুধু ধার ফার করে কেনে, পয়সা দিয়ে ক্যাশে কেনে না। দিয়ে কী হয়েছে, 4 বছর পর সুদ হিসেবে 1250 টাকা দিয়েছে। ভাবুন, এক বছরে এইটা লাগে, মানে 12.5 টাকা লাগে 1 বছরে, তাহলে 4 বছরে কত লাগবে দেখুন, 50 টাকা। মানে 12.5% বছরে যদি হয়, 4 বছরে কত? 50। তার মানে আপনি এটা ভাবতে পারেন যে এক বছরে 12.5%, 4 বছরে সুদ কত। আবার এটাও ভাবতে পারেন 1 বছরে 50% মানে সুদ মানে কত, একই ব্যাপার। তার মানে ওই লোকটার কি হয়েছে, 1 বছরের হিসেবে 50% সুদ লাগার কথা, কিন্তু লেগেছে কত? 1250 টাকা। তার মানে এটা মানেই হচ্ছে 50% সুদ। তাহলে 50% যদি 1250 হয়, তাহলে 100% কত? 100% হচ্ছে 2500, হয়ে গেল। নেক্সট 26 অপশন ডি উত্তর, রিজনিং রয়েছে। এইবার 27 দেখুন, একটা দেওয়াল ঘড়িতে 10টা বাজে 10 সেকেন্ড সময় লাগলে 12টা বাজতে কত সময় লাগবে? নিশ্চয়ই 12 সেকেন্ড সময় লাগবে। অঙ্কের যে ভাষা সেই অনুযায়ী 12 সেকেন্ড সময় লাগবে। এই অঙ্কটার ডিস্টার্ব আছে, এর অপশানগুলো সব ডিস্টার্ব আছে। এ ভেবেছিল, আমি জানি না এর মধ্যে ডিস্টার্ব এই কারণে বলছি যে এটা তো রিজনিং টাইপের অঙ্ক থাকে, ঘড়ির অ্যাঙ্গেল দিয়ে যে অঙ্কগুলো থাকে সেইগুলো, তো সেইটা করতে গিয়ে কী করেছে জানি না, এটা একটু ডিস্টার্বই হয়েছে, ঠিক আছে। এবার চলে আসি 33। এটা সরল, সমাধান না করালেও চলে, কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাবো ছোট্ট করে যে আমরা পরীক্ষার হলে কী স্টাইলে সমাধান করি। সেটা হচ্ছে এই যে প্রথমে রয়েছে 1/4 - 1/8, আমরা 1/4 - 1/8কে কী করি, 1/4 মাইনাস হচ্ছে 1/8, 1/4কে 1/4 ভাবি না, এটাকে 2/8 ভেবে নিই, 2/8 - 1/8, তাহলে ফাইনালি কত থাকে দেখুন, 1/8। 2/8 থেকে যদি 1/8 বাদ দিই তাহলে থাকে 1/8, মানে এইটুকুর ক্যালকুলেশন কত, 1/8 হলো। এবারে এই 2 × 1/2 ইন্টু 1/8, 2 × 1/2 মানে 2 × 4 5/2, 5/2 ইন্টু 1/8, তাই না? এই যে 5/2 ইন্টু 1/8, তাহলে কত হয় এটা? এটা হচ্ছে 5/16, 5/16 হয়ে গেল, এইটুকু হয়ে গেল 5/16। এবার সেইটা কী করবো, 3/8 মাইনাস 5/16, তার মানে 3/8 মাইনাস 5/16। এবার 3/8টাকে আমরা কী ভাবো, 3/8টাকে আমরা 6/16 ভাববো, মাইনাস 5/16, তাহলে কত থাকে, 1/16। এই যে ভাবনাটা আপনি যত তাড়াতাড়ি এরকম ভেবে নিতে পারবেন তত ভালো। কত হলো, 1/16, মানে এই পর্যন্ত কাজ করলাম কত, 1/16 হয়ে গেল, ঠিক। এবার সেটা কী কাজ, এর সাথে গুণ, 2 × 2 = 3, মানে 3 দিয়ে 6 দিয়ে 8-এর 3, তাহলে 8-এর 3 ইন্টু 1/16, দেখুন 8-এর 3 ইন্টু 1/16। এইবার এইটা কাটলাম, কত হলো, 2 হলো, মানে ফাইনালি 1/6, মানে 1/6 হয়ে গেলো এই জায়গাটা। একে যখন সঙ্গে নিলাম তখন 1/6 হয়ে গেল রেজাল্টটা, ঠিক। এইবার 3/4 প্লাস 1/6, দেখুন কোথাও করি, 3/4 প্লাস হচ্ছে 1/6,
3-এর 4 আর 1-এর 6 না করে আপনি এরকম করবেন, 3-এর 4কে ভাববেন, এই 4কে 12 বানান, তাহলে 9-এর 12 প্লাস 1-এর 6কে আপনি 2-এর 12 করুন, তাহলে 9-এর 12 আর 2-এর 12 মানে 11-এর 12। তাহলে এই রেজাল্টটা আমার কত ভাবলেন আপনি? 11-এর 12। তার মানে এই জায়গাটা হয়ে গেল কত? 11/12, তাই না? 11-এর 12। এবারে একটা ভাগ রয়েছে 1/2-এর 9, মানে 9 আর 2 11/9, তাহলে 11/9 ভাগ কত? 11-এর 12, তার মানে ইন্টু 12/11। এই যে করলাম 11 কেটে গেল, 9 কাটলাম, 3 4 12, 3 3 9, 4/3 মানে 1/1/3। ফাইনাল উত্তর 1/1/3। যত সহজে করতে পারবেন তত ভালো। আমি তো গোটা বোর্ডটাকে একেবারে যাতা করে দিলাম ক্যালকুলেশন করে। এগুলো কিচ্ছু দরকার নেই, সব মাথার ক্যালকুলেশন, একটা 12 পেন ঠেকাতে হবে না এই জায়গাতে, এই গোটা অঙ্কটার মধ্যে। একটু আপনাদের যারা অভ্যেস করেছেন ভালো, বা একটা যারা বড় পরীক্ষার প্রস্তুতি নেয়, কেউ এসবে পেন ঠেকায় না, ওই একেবারে সব হয়ে গেল মাথার মধ্যেই। 34 অপশন ডি উত্তর, সেটা হচ্ছে ভগ্নিপতি। এইবার এই কোশ্চেনটা বহু দিন পর, শুধু নয় বহু বছর পর আমি দেখলাম। 2004 সালে যখন প্রথম কলেজে ভর্তি হই, সেই সময় থেকে চাকরির পরীক্ষা দিতাম, তো এই ধরনের অঙ্ক সেই সময় আসতো। আমি যে এতদিন পর এটাকে পেয়েছি, আমার মনটা খুশ হয়ে গেছে যে এই অঙ্ক আমি এতদিন পর দেখতে পেয়েছি। এখন আর আসেই না এগুলো, যে 7005 এইটা দিয়ে সবথেকে বড় সংখ্যা বানাতে হবে আর ক্ষুদ্র সংখ্যা বানিয়ে বিয়োগ করব। বড় সংখ্যা মানে কি করে বার করতে হয়? সবথেকে বড়কে আগে দিতে হয়, তারপর আস্তে আস্তে ছোটোই আসতে হয়, এটা হলো বড় সংখ্যা। 7500, চারজনকেই কাজে লাগাতে হবে। কিন্তু যখন ছোট সংখ্যা বানাবো, তখন আমি 0057 করতে পারবো না, যে ছোট দিক থেকে এগোতে হয়, কিন্তু শূন্য থাকলে তাকে কখনো প্রথমে দেওয়া যাবে না, তাহলে তো ভ্যালুই রইল না। তাহলে এটা কি লিখতে হবে? এটা লিখতে হবে 5007। দেখুন এর থেকে ছোট আর হবে না, এইটা মাইনাস 7500 থেকে 5007 মাইনাস। এইবার এই বিয়োগটা করবো, 7 আর কত হলে 3, 10 হয় 3, এরকম করে না। এই 7500 থেকে 5000 বাদ দিলাম 2500, তার থেকে 7 বাদ, মানে 2500 থেকে 7 বাদ মানে 2493 হচ্ছে উত্তর। হয়ে গেল মুখে মুখে। নেক্সট, এই অঙ্কটা খুব পরীক্ষায় আসে, অনেক দিন আসতো না, মাঝে মাঝে চলে আসে পরীক্ষায়, ভালো লাগে বেশ। একটা খুঁটি, 1-এর 2 অংশ কোথায় আছে? কাদায় আছে। ফের 1-এর 3 অংশ কোথায় আছে? জলে আছে। এবং বাকিটা মানে আমরা করতাম ছোটোবেলায় 1 মাইনাস এইটা, এক অংশ থেকে ওইটা যোগ করে বাদ দিতাম, সেইটা সমানই লিখতাম। বাকিটা রয়েছে কোথায়? জলের ওপরে 25 মিটার, ওইটাই করতাম। তো আমরা কি জানি, আমরা আমাদের স্টাইলে করবো। 1-এর 2 আর 1-এর 3 যোগ করা মানে কি? 1-এর 2কে আমরা 6 করব, মানে 3-এর 6 প্লাস, আর 1-এর 3কে আমরা 2-এর 6 করব। তাহলে 3-এর 6 আর 2-এর 6 যোগ করলে কত হয়? 5-এর 6। তাহলে 5-এর 6 রয়েছে কাদায় এবং জলের মধ্যে। তাহলে ওপরে কতটা আছে? বাকি যেটা, বাকিটা হচ্ছে 1-এর 6। এটা তো আমাদের বুঝতে সুবিধা হয়, সেই 1-এর 6 মানেই হচ্ছে এই 25। তাহলে 1-এর 6 মানে যদি 25 হয়, ভাবুন এই 25টা কোনটা? 1 ভাগ। 6 ভাগের 1 ভাগ সমান হচ্ছে 25। তাহলে 6 ভাগ সমান কত? 6 × 25। 6 × 25 মানে 150। 4 × 25 100, তাহলে 6 × 25 150 হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে 150 মিটার। সোমা হলো দ্বীপের মা, এটা অপশন হচ্ছে ডি, বোনপো। জানি না, আমি পড়ে দেখিনি, এটা হচ্ছে বোনপো। 41 এটা অপশন ডি উত্তর রিজনিংয়ের। 25% দাম বৃদ্ধি পেয়েছে মানে সোজা কথা 125 টাকা হয়ে গেছে, আগে 100 টাকা ছিল। এইবার আমাকে বলছে ভোগ কতটা কমাতে হবে। 125 টাকার পেট্রোল আমি এখন আর খেতে পারবো না, আমাকে ওই আগের 100 টাকারই খেতে হবে। তার মানে 25 টাকা কমাতে হবে, তার মানে 125 টাকায় আমাকে 25 টাকার পেট্রোল কম খেতে হবে। তো 125 টাকায় 25 টাকা, তার মানে 5 টাকায় 1 টাকা। 5 টাকায় 1 টাকা মানে 1-এর 5, 1-এর 5-এর স্ল্যাব মানে 20%, এই তো হয়ে গেল। এটা মানে হচ্ছে 20%, বোঝা গেল? তাহলে উত্তর হচ্ছে 20%। এবারে যে 46-এর রিজনিংটা অপশন হচ্ছে ডি উত্তর এলো। 47-এ আমাদের অঙ্ক পেয়েছি, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা 4 বছরের সুদ 136 টাকা হবে। বলছে বার্ষিক 8%, তার মানে 100 টাকার 8 টাকা হওয়ার কথা। এইরকম সিস্টেমে 4 বছরে 136 টাকা হয়েছে, তার মানে 8% হলে 4 বছরে 4 × 8 32 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু 136 হয়েছে, তার মানে 100 টাকা রাখা নেই প্রিন্সিপাল, ওতে অনেক বেশি আছে। এবার আমরা কি ভাবো, 4 বছরে হয়েছে 136 টাকা, তাহলে 1 বছরে কত হয়? 4 × 3 = 12 মানে 30 টাকা, আর একটা হচ্ছে 4 × 4 = 16 মানে 34 টাকা। তাহলে 1 বছরে 34 টাকা হয়েছে, কিন্তু এই সিস্টেম অনুযায়ী কি হওয়ার কথা ছিল? 1 বছরে 8 টাকা হওয়ার কথা ছিল, মানে 8 টাকা যখন সুদ হয় তখন তার প্রিন্সিপাল কত? 100 টাকা। এখন আমাদের 34 টাকা সুদ হয়ে গেছে, তাহলে তার প্রিন্সিপাল কত? এটা হচ্ছে কোশ্চেন, কত টাকা রাখা ছিল। এখন 8-এর সাথে 100 যা সম্পর্ক, 34-এর সাথে 100 উত্তরের তাই সম্পর্ক। এবার আমরা এটার সাথে এটার কী সম্পর্ক দেখলাম? এটা হচ্ছে 12.5 গুণ 8 × 12.5 মানে 100, তাহলে 34-এরও 12.5 হবে কত?
12.5 গুণ হবে উত্তরটা, তাহলে 34 ইন্টু 12.5, এটা আমার দরকার, তাই না? আমাদের হিসেবে, আমাদের স্টাইলে 34 ইন্টু 12.5 আমরা আমাদের স্টাইলে করব। যেমন 34 ইন্টু 10 মানে 340, প্লাস 34 ইন্টু 2 মানে কত, 68, আর 34 ইন্টু হাফ মানে 17। এইটা যদি আমরা যোগ করি তাহলেই হয়ে যাবে 340 আর 60 মানে 400, 408 আর সাথে 15 আর 10 25, তার মানে 425 হয়ে গেল আমাদের নিজস্ব স্টাইলে। কত? উত্তর হচ্ছে 425। আর আপনি ঐকিক নিয়মেও করতে পারেন। 8 টাকা সুদ হলে আসল হচ্ছে 100 টাকা, 1 টাকা সুদ হলে আসল কত, আর 34 টাকা সুদ হলে আসল কত, একই ব্যাপার। একজন পুরুষকে দেখে স্ত্রীলোক বলেছে, সেটার উত্তর হচ্ছে অপশন সি, মানে পিষে মশাই। বাহ। এইবার এইটাও দিয়েছে দেখুন, গড়ের অঙ্কর ক্লাস 2। এই ধরনের অঙ্ক কেন দেয়? টাইম বাঁচানোর জন্য, যাতে করে আপনি এই ধরনের অঙ্কগুলো করে অনেকটা টাইম বাঁচিয়ে নিয়ে একটা কঠিন অঙ্কতে টাইম দিতে পারেন, বা কঠিন রিজনিংয়ে হোক, যাকে যেখানেই হোক। দুটো সংখ্যার গড় 9, তাহলে টোটাল কত, 18। অন্য 3টে সংখ্যার গড় হচ্ছে 4, টোটাল কত, তার মানে 12। যোগ করলে 18, 20 আর 10 30। কটা সংখ্যা হলো? 5টা, তাহলে 5টা সংখ্যার গড় কত, 6। ব্যাস, এই যে ছোটো ছেলের অঙ্ক, ভালো লাগে বেশ। এরকম অঙ্ক যদি চাকরির পরীক্ষায় কেউ পায় তাহলে মনটা খুশ হয়ে যায়, তাই না? যে ভালো অঙ্ক পেয়েছি। আচ্ছা, 52 দাগের উত্তর হচ্ছে ডি। 52 দাগের রিজনিং, তার উত্তর হচ্ছে ডি। 54 দাগের উত্তর হচ্ছে বি। রিজনিংটা 54, বি মানে 20। ফের 56 দাগেরও উত্তর হচ্ছে বি, মানে 72। এইবার এই অঙ্কটা বেশ একটু স্টাইলিস্ট আছে, ভালো। এইদের মধ্যে কে বড় সেটা নির্ণয় করতে বলছে, বড়কে। এখন এইটা তো সব, কেউ সামান্য ভগ্নাংশে আছে, কেউ দশমিক ভগ্নাংশে আছে, কেউ আবার পৌনপণিক আছে। আমাদের এক জাতীয় করে নিতে হবে। তবে এই অঙ্কটাকে দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন ভগ্নাংশে ট্রান্সফার করার পরে ছোট বড়টা আন্দাজ করতে পারবো ভালোভাবে। দেখে মনে হচ্ছে যে আমরা যদি দশমিক ভগ্নাংশে যাই ভালো হয়। যেমন 5/9, 9 দিয়ে যদি 5কে ভাগ করি 50কে, তাহলে দশমিক, 5 9 45, আবার থাকলো 5, 5 9 45, মানে 55 পৌনপণিক। এরকম মানে দশমিকের পর যদি আমরা 2 ঘর নিই তাহলে 55 55 হতেই যাবে এরকম। এই বাবা জীবন কত, এ হচ্ছে 0.23। যদি দশমিকের পর আরও ঘর নিই, আবার 2 3, আবার 2 3, আবার 2 3, কিন্তু অত দূর যাবো না। এ প্রথম ঘর 5, এর প্রথম ঘর 2। এই বাবা জীবনের কত, 25/49 মানে হচ্ছে 5/7। 5/7 মানে 5কে 7 দিয়ে ভাগ, 7 7 49 মানে 7 দিয়ে শুরু, তারপর হচ্ছে 1, 0.71, 71 পয়সা। এ 23 পয়সা, এ 55 পয়সা। আর এই কত, এ হচ্ছে 8 8 64, 2 ঘর আগে দশমিক। তাহলে কে বড়? বড় হচ্ছে এই বাবা জীবন, 71 পয়সা। তার মানে 25/49, অপশন এ। ঠিক আছে। 58টা হচ্ছে ডি উত্তর, রিজনিংয়ের 58 ডি, এই যে গ্যাপিংটা আছে সেইটা। 59টা, আচ্ছা 59টা অঙ্ক, রাজধানী এক্সপ্রেস এবং পূর্বা এক্সপ্রেস। দেখুন, রাজধানী এবং পূর্বা, এদের স্পিড কত বলেছে? একজনের 4 আর একজনের হচ্ছে 3। পূর্বার 3 হলে রাজধানীর হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার এদের গতিবেগ। এটাও যেমন সত্যি কথা। আবার বলে দিয়েছে পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় 72 কিমি যায়। তো 4 ঘন্টায় যদি 72 কিমি যায়, 1 ঘন্টায় কত যায়? 18 যায়। আমাদের হিসেবে, মানে বইতেই বলছে 1 ঘন্টায় 18 যায়। অনুপাতের দিক দিয়ে সেটা কত? 3। তাহলে 3 অনুপাত মানে যে 18 হয়, কগুণ? 6 গুণ। তাহলে 4 অনুপাত মানে 4 6 24। এটা হচ্ছে রাজধানীর গতিবেগ। তাহলে পূর্বার অরিজিনাল গতিবেগ কত? 18 কিমি/আওয়ার, যে 4 ঘন্টাতে 72 কিমি যায়। আর রাজধানীর অরিজিনাল গতিবেগ কত তাহলে বেরোলো? সেটা হচ্ছে 24 কিমি/আওয়ার। এবার বলছে রাজধানী এক্সপ্রেস 3 ঘন্টায় কতটা দূর যাবে? 3 ঘন্টায় 24 × 3, মানে এও যাবে 72 কিমি। তাহলে উত্তর দাঁড়ালো পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় 72 কিমি যায়, এই রাজধানী 3 ঘন্টায় 72 কিমি যায়। তাহলে উত্তর হচ্ছে 72 কিমি। 63টা অপশন এ উত্তর, 51। 64টা অপশন এ উত্তর। 66 নাই, 67টা আমাদের অঙ্ক পেয়েছি। শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যায় 100 কিমি বেগে, আর ফিরে আসে 120। এই যে একটা গতিবেগে যায় 100-তে যায়, 120-তে ফিরে আসে, তার মানে এভারেজ গতিবেগ কত হওয়ার কথা? 110 মাঝখানে। সেটা হয় না কোনো দিন। 40-এ গেল, 50-এ ফিরলো, তাহলে 45 হওয়ার কথা এভারেজ স্পিড। কোনো দিন হয় না। কিন্তু কেন হয় না, এই নিয়ে আমার একটা ইউটিউবে সিরিজ আছে, কিন্তু কেন হয় না। এই যে কিন্তু কেন হয়, এই সিরিজ নিয়ে যে অঙ্কগুলো আছে তার মধ্যে এই অঙ্কটি আছে আমার। ঠিক আছে, ওটা পারলে একটু দেখে নেবেন। আমরা আপাতত এটা ফর্মুলা দিয়েই করাই, কেননা ডেসক্রিপটিভ আকারে যদি বোঝাতে হয় অনেকটা বড়ও হবে। অবশ্যই এর পেছনে লজিক আছে কেন হয়, তো বড়ও হবে, সময় লাগবে। আপাতত সেটাই না গিয়ে আমি ফর্মুলায় চলে যাই, যেটা ইউজ করা হয় শর্টকাট করার জন্য। 2xy/x + y। এখানে xy হচ্ছে, x হচ্ছে যাওয়ার গতিবেগ, y হচ্ছে আসার গতিবেগ, যে কোনো একটা। তাহলে গেছে 100 কিমি বেগে, তাহলে 2 × 100, ফিরেছে 120, তাহলে × 120 হলো।
বাই কত 100 + 120 মানে 220। এবার কাটাকাটি করলে এইটা কাটলাম, 2 হলো 11 হলো, তাহলে 100 × 12/11, 100 × 12/11। আমরা এটাকে কিভাবে ক্যালকুলেশন করব? এটা করার পর 1200/11 আপনি ভাগ করতে পারেন, কিন্তু আমি অন্য স্টাইলে করি। 100/11 মানে কত? 11 স্ল্যাব, 11 স্ল্যাব মানে 9×1=11, সেইটা × 12। এবার আমার স্টাইল কীরকম, সেটা হচ্ছে 9 12 108 হলো, আর হচ্ছে 12 × 1=11 মানে 12/11, 12/11 মানে 1×1=11। তাহলে এটা যোগ করে 108 আর 1×1=11 মানে 109×1=11। উত্তর কত? 109×1=11। ব্যাস, এটা আমাদের নিজস্ব স্টাইল, আমরা এভাবে করতে পারি। সূত্র রয়েছে, কোনো একটা বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগ 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে, 66 জন কলা বিভাগে হলে কত শতাংশ বাণিজ্য বিভাগে পড়ে? তার মানে মোদ্দা কথা 120 জন স্টুডেন্ট ছিল, এতে আমরা সায়েন্স, কমার্স আর আর্টস হিসেবে ভাগ করে নিলাম। সায়েন্স কত? 15%। তো 120-র 15% কত? 120 10% মানে 12 জন, আর 5% মানে 6 জন। 12 আর 6 18 জন হচ্ছে সায়েন্সে পড়ে, ঠিক। আর আর্টসে কতজন পড়ে? 66 জন বলে দিয়েছে। আর্টস হচ্ছে 66, তাহলে বাকি নিশ্চয়ই কমার্স। 66 আর এদিকে 18 মানে 76, 80, 84 জন, তাই তো? তাহলে 84 জন হয়ে গেল, থাকছে কত? 120 থেকে 84 বাদ দিলে 36। এখন এই 36 জন যেটা কমার্স নিয়ে পড়ে, এরা কত পার্সেন্ট? মানে মোদ্দা কথা 120-র মধ্যে 36, 1-এর মধ্যে কত, 100-র মধ্যে কত, এটা একটা নর্মাল পদ্ধতি। কিন্তু আমরা পরীক্ষার হলে কীরকম করি, এটাকে টেকনিক্যালি একটু আমাদের নিজেদের মতো করে নিই, আর কিছু নয়। সেটা হচ্ছে একটুখানি যদি আপনি নিজেই ভাবেন বুঝতে পারবেন যে 120-র মধ্যে 36 মানে আমরা বলতে পারি 40-এর মধ্যে 12। একেও 3 ভাগের 1 ভাগ করলাম, একেও 3 ভাগের 1 ভাগ করলাম, কেন করলাম বুঝতে পারবেন। 40-এর মধ্যে 12 মানে 10-এর মধ্যে 3, ভেবে দেখুন, একেও 4 ভাগ করলাম, একেও 4 ভাগ করলাম, যেই 10-এর মধ্যে 3 পেলাম অমনি 100-র মধ্যে 30 পেয়ে যাব অটোমেটিক, এটাই পার্সেন্টেজ হবে। 10-এর মধ্যে 3 মানে পার্সেন্টেজ, সহজে বুঝতে পারলাম, তার মানে 30% হচ্ছে উত্তর। নেক্সট 72, কোনো ক্রেতা ক্রমিক ছাড় 10% আর 20%, তো এত সহজ। 100 টাকা ছিল, প্রথমে 10% ছাড় পেল, তার মানে 10 টাকা ছাড় পেয়ে 90 টাকা হয়ে গেল। ফের কি হয়েছে? 20% ছাড় পাবে, 90 টাকার 20% মানে 18 টাকা, 90 থেকে 18 বাদ গেলে হয়ে যায় 72 টাকা। তাহলে 100 টাকাটা ফাইনালি 72 টাকা হয়ে গেল, তার মানে 28 টাকা ছাড় হয়ে গেল। 100 টাকায় 28 টাকা মানে ওটাই হচ্ছে পার্সেন্টেজ। দেখবেন আমি অঙ্ক করানোর সময় সব সময় এরকম লিখি, কীরকম? এই যে কমা বাড়া হচ্ছে, একদিকে পার্সেন্টেজ লিখি, একদিকে অ্যামাউন্ট লিখি। এইটা দেখুন 10% মানেই 10 টাকা, এখানে 20% মানে কিন্তু আর 20 টাকা নয় 18 টাকা। কেন হলো? কারণ এইটা হচ্ছে 90। এরকমভাবে দেখবেন আমি সব সময় লিখি, যাতে করে দুটি জিনিস আপনাদের মাথার মধ্যে একদম গেঁথে যায়, যে পার্সেন্টেজে কত, অ্যামাউন্টে কত। সেটা ডিফার করে কখন? যে কাকে আপনি অরিজিনাল ভাবছেন তার উপরে। নেক্সট কোশ্চেন 73, একদম ছোট অঙ্ক, 1 2 3 4 5 করে 25 পর্যন্ত নাম্বারের যোগফল একদম ফর্মুলা দিয়ে n × n+1/2 মানে 25 × 26/2। এটা কাটলাম, এটা কাটলাম, 13 হলো। এবার 13 × 25 কত হয়? গুণে টেনশন নিতে হবে না, আপনি আপনার স্টাইলে গুণ করবেন। 13 × 25 দরকার নেই, 4 × 25 মানে 100, তাহলে 12টা 25 মানে 300, আর একটা 25, 13টা 25, তার মানে 300টা 25, তার মানে হচ্ছে 325 উত্তর, তাই না? একটা 25 মানে এই 4টে 25 মানে 100, তাহলে 12টা 25 মানে 300, আছে আমার 13টা 25, তার মানে 325। এটা আপনার নিজস্ব স্টাইল, এগুলো থেকে 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 রপ্ত করলে আস্তে আস্তে সব হয়ে যাবে। ফের 75-এর রিজনিং ছিল, তার উত্তর হচ্ছে অপশন এ মানে 154। 76-এ নাই। 77-এ গিয়ে অঙ্ক, আমার আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং বৃত্ত চ্যাপ্টার যদি আপনি ইউটিউবে করে থাকেন তাহলে এগুলো তো একদম জলের মতো সহজ। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দুটোই 20% হ্রাস হয়েছে, তাহলে ক্ষেত্রফলের কী হ্রাস পেয়েছে? এবার আয়তক্ষেত্র মানে আমার পুরনো আয়তক্ষেত্র কত ছিল, সেটা হচ্ছে এটা 10, এটা 10। কেন আমরা 10 ধরে? এই ক্ষেত্রফলটাকে 100 করবো, তাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো অনেকের ক্ষেত্রে এটা মনে হতে পারে যে আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ একই হয় নাকি, আবার হয় নাকি কোনো দিন? না, হয় না, সে তো হয় না, টেকনিক্যালি তো হয় না অবশ্যই, কিন্তু আমরা মানসিকভাবে এটাকে ধরে নিই। কেন? 10 10 ধরলে তার যে ক্ষেত্রফল পাবো, নতুন যে পরিবর্তন হবে সেখানে একবারে উত্তর বেরিয়ে যাবে। যেমন নতুন যে আয়তক্ষেত্রটা তৈরি হয়েছে সেটা বলেছে 20% করে দৈর্ঘ্য প্রস্থ কমেছে, তাহলে 10-এর 20% কত? 2, সেটা কমে গেলে থাকে কত? 8। আবার প্রস্থ 10 ছিল, এর 20% মানে 2 কমে সেটাও হয়ে গেছে 8, তাহলে নতুন ক্ষেত্রফল 8 8 64। আগে আমার কত ছিল? 100, এখন হয়ে গেছে কত? 64। কত কমেছে? 36। এটাই কি পার্সেন্টেজ? হ্যাঁ, এটাই পার্সেন্টেজ। কেন? কারণ ওই যে 100 ধরে রেখেছিলাম, তাই। এটা যদি 100 না ধরতাম, অন্য কিছু ধরতাম দৈর্ঘ্য প্রস্থ, তাহলে এটা 100 হতো না। 100 না আসলে এই লাস্টের ঐকিক নিয়মটা আমাকে আবার করতে হতো।
100-র মধ্যে 36 কমেছে মানে ওটাই পার্সেন্টেজ হয়ে গেল উত্তরে। ঠিক আছে, নেক্সট 76, 77টা রিজনিং মনে হচ্ছে, হ্যাঁ অপশন বি উত্তর 63। 81 হয়ে গেল, 82। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কাউকে বলা লাগে না, 1024, এটা পৃথিবীর সবাই জেনে বুঝে বসে আছে, এটা হচ্ছে 32-এর স্কোয়ার। 1024, এই 1025 লিখে ফেলেছে, 1024 4 অঙ্কের ক্ষুদ্রতম, তাই না? ফের 84টা রিজনিং ছিল, অপশন ডি উত্তর CNPJXZSL। 85টা লোকোমোটিভ ওয়ার্কস, এটা জিকে। এইবারে 86টা ছিল রিজনিং, অপশন সি উত্তর দক্ষিণ উত্তর। 87টা জানি না, 88টা হচ্ছে অপশন এ উত্তর কাঠ রিজনিং। 89 আমাদের অঙ্ক। একটা আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, একটি আয়তকার একসাথে হয়ে গেছে, এগুলো প্রিন্টিং মিস্টেক হয়েই থাকে। একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, তার মানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থটা 2x, তাহলে ক্ষেত্রফল 2x-এর স্কোয়ার, 2x স্কোয়ার। এটা আমি কেন x ধরলাম? জেনারেলি x ধরি না আমরা, নিজেরা পরীক্ষার হলে 1 আর 2 ধরে নিই, সংখ্যা ধরে উত্তর হয়ে যায়। কিন্তু x ধরলাম কেন, আপনাদের একটু বোঝানোর দরকার আছে। ক্ষেত্রফল আমার হিসেবে কত? 2x স্কোয়ার। ওরা কত বলেছে? ক্ষেত্রফল হচ্ছে 338, তার মানে 2x স্কোয়ার সমানই হচ্ছে 338। তাহলে শুধু x স্কোয়ার সমান কত? 338-এর অর্ধেক 150, 30-এর অর্ধেক 15, তাহলে 150 আর 15 165, 4-এর 8-এর অর্ধেক 4 মানে 169। x স্কোয়ার সমান 69, তার মানে x সমান হচ্ছে 13, 13 তার 169। যেই x এর মান 13 পেলাম অমনি তার মানে প্রস্থ 13, আর এটা হচ্ছে কত? তার ডবল মানে 26। জানতে কি চেয়েছে? পরিসীমা। তার মানে এটা 26, এটা 26, এটা 13, এটা 13, দুটো 26 আর 13 13 মিলে 26, তাহলে 3টে 26। তার মানে 26 × 3 যদি করি তাহলে আমার পরিসীমা বেরিয়ে যাবে, তাই না? তাহলে 26 মানে 3 করি 60, আর 3 6 18, 60 আর 18 78 হয়ে গেল উত্তর পরিসীমা। 90, এটা হচ্ছে অপশন ডি উত্তর। ফের চলে এসে 91 জিকে। 92 অঙ্ক, হ্যাঁ 45 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের চারদিকে দুবার পরিক্রম করতে, ভাবুন একবার নয়, বোকা ছেলে পেয়েছে তাকে দুবার করে ঘোরাচ্ছে। 45 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, এটা 45 আর এটাও 45, তাহলে এর ঘুরতে তো পরিসীমা বরাবর হবে, তার মানে 4 × 45, 45-এ 45 হচ্ছে 90, 90 90 180, তাহলে এর পরিসীমা 180, কিন্তু দুপাক ঘোরাতে হবে মানে 180 ডবল 360 পাক তাকে ঘোরাতে হবে, 360 মিটার সে ঘুরবে। কিন্তু কোন গতিবেগে? 9 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, তাহলে কত সেকেন্ড লাগবে? এখন 9 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে এটা করলাম, মানে 1 সেকেন্ডে এত মিটার যায়, অর্থাৎ এত মিটার যাবে 1 সেকেন্ডে, এত মিটার যাবে কত সেকেন্ডে বার করলেই হলো। এত মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে কত সেকেন্ডে? এটা উল্টে যাবে, মানে 18 ওপরে চলে গেল, 9 আর 5 নিচে চলে এলো। 1 মিটার যাবে এত সেকেন্ডে, তাহলে 360 মিটার যাবে কত সেকেন্ডে? ইন্টু 360 করলাম। এবার মনে কর 9 কাটলাম, 2 হলো, 5 কাটলাম, 5 7 35 আর 2 72, 72 × 2 মানে 144 সেকেন্ড। ফাইনাল উত্তর 144। নেক্সট, এই অঙ্কটা আমার খুব পছন্দ হয়েছে, এটাও এই অঙ্কটা আমার কাছে একটু নতুনত্ব মনে হয়েছে, বেশ স্টাইলিস্ট মনে হয়েছে, সরল কিন্তু তার মধ্যে আবার একটুখানি অন্যরকম। সেটা হচ্ছে 8.65 এর সঙ্গে কত যোগ করলে, যোগফল কি হবে? 402-এর 0.3 হবে। কত হবে? 402-এর 0.3, এইটা। এবার 402-এর 0.3 আমরা আলাদা করে নিয়ে আসি, এর 0.3 মানে 3/10, এইটা যদি কাটি তাহলে এইখানে দশমিক, কত? এইখানে দশমিক, 3 × 40.2 মানে 3 4 12 120 আর 3 দিয়ে 6, 120.6, এটা হলো এইটা। তার মানে আমরা কি লিখতে পারি এই জায়গায়? 8.65 এর সাথে কত যোগ করলে ওই 120.6 হবে। তাহলে সোজা কথা এটা ওখান থেকে বিয়োগ করলেই হবে। বিয়োগ মানে এই 8.65 মানে 65 বিয়োগ করবো কার থেকে? এর থেকে। এবার 120.60 লিখে দিলাম, ধরে নিচ্ছে 60 আর 60 একই আছে, দুটোই 60 আছে মানে গায়েব, বিয়োগ করে গায়েব। 5 কিন্তু ভাবছি না আমি, 60 থেকে 60 বাদ মানে গায়েব। 120 থেকে 8 যদি বাদ দিই কত হয়? 112। এবার 112 আর এখানে 0.5, 112 থেকে 0.5 আমরা বাদ দিই তাহলে 100, এই 0.5 না, এটা 0.05, তাহলে 111.95 হয়ে গেল, 111.95। আর তা নাহলে আপনি এখানে বিয়োগ করতেই পারেন এরকম করে, কোনো অসুবিধা নেই। 94 নাই কিছু। 95 রিজনিং, অপশন এ উত্তর, সেটা হচ্ছে এস। 96 জিকে হয়ে গেছে। 97 হচ্ছে রিজনিং, অপশন ডি উত্তর। 5 31 19 25 এসি এনি সংকেত দিয়ে যে অঙ্কটা আছে। 98টা জিকে।
99টাও জিকে, 100 নম্বরটা অঙ্ক। কি ভালো লাগা একটা বিষয়, অঙ্ক দিয়ে শুরু, অঙ্ক দিয়ে শেষ। সেটা হচ্ছে 150 মিটার দীর্ঘ একটা ট্রেন 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করতে ট্রেনটা কত সময় নেবে? সোজা কথা, গতিবেগ কত ছিল? গতিবেগ হচ্ছে 70 কিমি। তাহলে 70 কিমিকে মিটার পার সেকেন্ড করলে 5-18 দিয়ে গুণ করলাম, এত মিটার যাবে 1 সেকেন্ডে। আমাকে যেতে হবে কত মিটার? ট্রেনটা আর তার সেতুটা 200 আর 100, 150, 350। তাহলে এত মিটার যাবে 1 সেকেন্ডে। 1 মিটার যাবে কত সেকেন্ডে? 18টা উপরে আর 70 আর 5 নিচে। এইটা কত যেতে হবে? সেটা হচ্ছে 350। একে 350 দিয়ে গুণ করে দিলাম। এবার কাটার বেলায় কত করবো? এইটা 0 কাটলাম, এইটা কাটলাম, 5 সাথে 35 হলো, এইটা কাটলাম, 5 কেটে গেল, উত্তর হয়ে গেল 18। তার মানে ফাইনাল উত্তর 18 সেকেন্ড। আপাতত আমাদের 100টা কোশ্চেন হয়ে গেল। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে ছিলেন, কেমন লাগলো জানাবেন।